ড্রাইভার, গাড়ি বের করো, লেট হচ্ছে। হ্যাঁ ম্যাডাম। এ কি, আজকে তুমি আবার তোমার সাথে করে ছেলেকেও নিয়ে এসছো? আসলে ম্যাডাম ও একটা এক্সাম পাস করেছে, তাই আর কি। আরে দাঁড়িয়ে কি দেখছিস, ম্যাডাম মিষ্টি খাওয়া? হ্যাঁ হ্যাঁ, এ নিন ম্যাডাম। না না, আমাদের এতটা খারাপ সময় আসেনি যে একটা ড্রাইভারের ছেলের হাত থেকে মিষ্টি খাবো। হ্যাঁ হ্যাঁ, এইসবের দরকার নেই। আর এমনিতেও আমি বাইরের মিষ্টি খেতে একদম পছন্দ করি না। তাছাড়া তোমার ছেলে পাশ করেছে, এটা খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এখন চলো, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাডাম, একবার জিজ্ঞাসা করুন ও কি এক্সাম পাস করেছে। একটা ড্রাইভারের ছেলে আর কি পাশ করবে? ওই হয়তো 10-12 পাশ করে গেছে, ধরি না কালেক্টর বা ডিএম হয়ে যাবে। কি বল? ম্যাডাম, একবার তো জিজ্ঞাসা করে নিতে পারতেন আমি কোন এক্সাম পাস করেছি। ও হ্যালো, তুমি যে এক্সামটা দিয়েছো না, সেটাও কিন্তু আমার দেওয়া স্যালারির টাকায়, সেটা ভুলে যেও না। আর আঙ্কেল, তোমার ছেলেকে না একটু ভালো করে বুঝিয়ে দাও, মালিক আর চাকরির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ ম্যাডাম, ও আসলে বাচ্চা তো, ঠিক আছে আমাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন চলুন। বাবা তুই ঘরে যা, আর আমি সন্ধ্যাবেলা এসে তোর সাথে কথা বলবো। আজ আমরা গরিব বলে ম্যাডাম আমাদের এরকম ভাবে অপমান করলো। আর ম্যাডাম আমাদের কি বোঝাতে চাইলে, ড্রাইভারের ছেলে কখনো উঁচু ক্লাসে পড়াশোনা করতে পারে না, কালেক্টর হতে পারে না। এবার তো আমি কালেক্টর হয়েই দেখাবো। ম্যাডাম আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। কাল কোথায় ছিলে? ম্যাডাম আমার ছেলে কিছু বই কিনতে গিয়েছিলাম। আরে তোর ছেলে কোথাকার লাশ সাহেব রে, যে তুই তার জন্য কাজ কামাই করবি? আসলে ম্যাডাম আমার ছেলে ইউপিএসসি পরীক্ষা দেবে তো, এই বই কিনতে। শুনছিস, ওর ছেলে নাকি আবার ইউপিএসসির এক্সাম দেবে। আচ্ছা, তুই যে ওর জন্য এখন কাজ ছুটি করছিস, তোর এই ছুটির জন্য যদি আমি তোকে